সমস্ত অন্যায় থেকে তুমি নিজেকে কি করবা? পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর দিকে ফিরে আসবা। 3টি শর্ত: 1, গুনাহকে বন্ধ করতে হবে; 2, লজ্জিত অনুভব করতে হবে; 3, এই পাপ আর জীবনে যতদিন বেঁচে থাকে আমার দ্বারা আর হবে না। বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দিবে। এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো বান্দা তওবা করে, অবশ্যই আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শোনো যারা নিজের প্রতি জুলুম করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, গফুরুর রহিম, গফুরুল ওদুদ, এগুলো আল্লাহর সিফাত, গুণবাচক নাম। কোনো মানুষের মধ্যে এত দয়া থাকতে পারে না, আল্লাহর দয়া এত, সুবহানাল্লাহ। আসমানের মেঘমালা পর্যন্ত যদি বান্দার গুনাহ দিয়ে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, বান্দা যদি বলে আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আল্লাহ আপনার দিকে ফিরে আসছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলবেন গফারতু লাক ওয়ালা উবালি, আমি ক্ষমা করলাম আমার বান্দাকে, আমি কারোর পরোয়া করি না। এই কথা একমাত্র রব্বুল আলামিন বলতে পারে, যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি একচ্ছত্র মালিকানা আসমান জমিনের, সে রব বলতে পারে এই কথা। তুমি দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র স্রষ্টা বলতে পারে, কোনো সৃষ্টি বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন গফারতু লাক ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, আমি আমার বান্দাকে ক্ষমা করব। আল্লাহ কাউকে ক্ষমা করলে আপনার কাছে শোকজ করতে হবে? মোটেও না। আমার কাছে শোকজ করতে হবে? মোটেও না। আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে।